হ্যালো এভরিওয়ান, আমি সুমি। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আমি বানাবো বাঙালির খুব প্রিয় ঘরোয়া স্বাদের মাছের ডিমের রসা। দারুণ মশলার ফ্লেভার আর নরম মাছের ডিম, যা গরম ভাতের সাথে এই রেসিপির স্বাদ হবে একদম অসাধারণ। খুবই সহজ উপকরণে বাড়িতে বানিয়ে ফেলুন মাছের ডিমের এই রসা। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মাছের ডিম। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন একটু শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কাও দিতে পারেন বাটা। তার সাথে দিয়ে দিলাম লবণ, আর তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ। দিয়ে মাছের ডিমগুলোকে ভালো করে একটু ম্যারিনেট করে রেখে দেবো। অনেকের মাছের ডিম একটা আষ্টে গন্ধে লাগে তার জন্য অনেক সময় আপনারা কিন্তু, যদি আপনাদের নাকে আষ্টে গন্ধটা লাগে, তাহলে একটু লেবু দিয়ে মাছটাকে ম্যারিনেট করে রাখতে পারেন, মাছের ডিমটাকে। কিন্তু আমি যেভাবে মশলা দিয়ে করব সেভাবে যদি করেন তাহলে কোনো আষ্টে গন্ধ লাগবে না। অনেকে মাছের ডিম নুন হলুদ জলে সেদ্ধ করে নিয়ে করে, আমি সেদ্ধ করে করিনি। আমি যেভাবে আর কি করি সবসময় বাড়িতে, সেইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। কড়াইতে দিয়ে দিয়েছি সরষার তেল। সরষার তেল দিয়ে তেলটাকে আগে ভালো করে গরম হতে দেব। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন ম্যারিনেট করা শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করা মাছের ডিমগুলোকে দিয়ে দেবো। মাছের ডিমগুলোকে দিয়ে এগুলোকে কিন্তু একটু ঢাকা দিয়ে এটাকে ভাজতে হবে। তাহলে দেখেই বুঝতে পারছেন যে মাছের ডিমগুলো একটু ছিট করছে। ওর জন্য একটু ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে এই মাছের ডিমগুলোকে ভেজে নেব। মাছের ডিমগুলো আমার একটা পাশ ভাজা হয়ে গেছে। এবার উল্টে দিয়ে আমি আর একটা পাশ ভেজে নিচ্ছি। ফ্রেন্ড, আপনাদের কার কার মাছের ডিম প্রিয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সত্যিই খুবই অসাধারণ হয়। এমনিতেই এইভাবেও মাছের ডিম আপনারা বাড়িতে ভেজে খেয়ে দেখবেন, সেটার টেস্টটাও কিন্তু খুব অসাধারণ লাগে। আমি তো মাছের ডিম এইভাবেই বাড়িতে আর কি ভেজে খাই। অনেকে বেসন পেঁয়াজ কুচি দিয়ে করে, কিন্তু আমার তার থেকে এইভাবে সিম্পল মাছের ডিমের বড়াটাই ভাল লাগে। তো আমি এইভাবেই আর কি রেসিপিটা করলাম। তো এবার আরও কিছুটা যে মাছের ডিমগুলো ছিল সেগুলোকে দিয়ে ভেজে নিয়েছি। তেলের পরিমাণটা বেশি দেব না, অল্প তেলের মধ্যেই ভেজে নেব। ফ্রেন্ড, তোমরা কে কোথা থেকে আমার রেসিপিটা দেখছো তোমরা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে, আর আমার রেসিপি তোমাদের কেমন লাগে সেটাও জানাবে। এদিকে ডিমগুলো ভালো করে ভাজা হতে থাক, এদিকে মশলা তৈরি করে নিচ্ছি। তাতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা, তার সাথে দিয়ে দিলাম এক টুকরো আদা, তার সাথে কিছুটা রসুনের কোয়া, আর তার সাথে দিয়ে দিলাম ছোট একটা পেঁয়াজ দিয়ে এটা মিক্সিতে একদম একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। একদম সিম্পল একটা রেসিপি, কিন্তু এর স্বাদ গন্ধ অতুলনীয়। এবার মাছ ভাজা ডিমের তেলের মধ্যে আমি অল্প তেলের মধ্যে আলু দিয়েছি। আলুগুলোকে দিয়ে ওইগুলোকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। আমি হালকা তেলে আলুগুলোকে ভেজে নিয়েছি। তোমরা যদি চাও তো তোমরা ডিপ ফ্রাই করেও আলুটাকে ভেজে নিতে পারো। আলুগুলো দেখো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে নিলাম। এবার কড়াইতে দিয়ে দিলাম তেল। সাদা কড়াইতে সরষের তেল দিয়েছি। সরষের তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে, আমি কিন্তু কড়াইটা চেঞ্জ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, তার মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তার সাথে দিয়েছি পেঁয়াজ। আমি এখানে একটা বড় পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। লবণটা দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। ফ্রেন্ড, তোমাদের কার কার মাছের ডিম পছন্দ তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা কিভাবে মাছের ডিম রান্না করো সেটাও আমাকে জানাবে। এবার দিয়ে দিলাম পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা। বেটে রাখা মশলার মধ্যে ছিল পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। আমি রান্নাটাতে কাঁচা লঙ্কা ইউজ করেছি, তোমরা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো বা শুকনো লঙ্কা বাটাও দিয়ে দিতে পারো। এবার দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে বা মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে।
এবার এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটা মিডিয়াম সাইজের আমি টমেটো মিক্সিতে বেটে নিয়েছিলাম। এই মিডিয়াম সাইজের টমেটোটাকে দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ কষাবো যতক্ষণ না টমেটোর থেকে কাঁচা গন্ধ চলে যায়। তোমরা দেখেই বুঝতে পারছো আমার টমেটোটা কিন্তু হয়ে গেছে, তাও আমি এটাকে ভালো করে নেড়ে নিলাম। নেড়ে নিয়ে এটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেব। দেখো মশলা থেকে কিন্তু আমার তেল ছেড়ে দিয়েছে। তোমরা যদি মনে করো যে না মশলাটা কষানোর সময় একদম ড্রাই হয়ে গেছে, তো সেক্ষেত্রে একটু গরম জল এই রান্নাটার মধ্যে অ্যাড করে দেবে, তাহলেই হবে। বা তেলের পরিমাণটা তোমরা চাইলে একটু বেশি করে দিতে পারো, যেহেতু ঘরোয়া রান্না আমি আর কি তেলের পরিমাণটা বেশি দিইনি। এবার দিয়ে দিলাম হচ্ছে জিরের গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে ধনের গুঁড়ো, আর তার সাথে অ্যাড করে দেব হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অপশনাল। আর তার সাথে দিয়ে দিলাম হচ্ছে হলুদ। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তোমরা যদি পছন্দ না করো নাও দিতে পারো, এটা হচ্ছে সম্পূর্ণ অপশনাল। এবার এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতন লবণ। পরিমাণ মতন লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমি হচ্ছে এই মশলা কষানোর সময় একটু কিন্তু জল দিয়ে দিয়েছিলাম, যেহেতু শুকনো মশলা ওর জন্য একটু জল দিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, কেননা জল না দিলে মশলাটা পুড়ে যেতে পারে তার জন্য। এবার দেখো মশলাগুলোকে দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা দেখেই তোমরা বুঝতে পারছো যে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এর থেকে হচ্ছে তোমার তেল ছেড়ে দিয়েছে। তাও আমি মশলাটাকে আরেকটু ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব হচ্ছে পরিমাণ মতন গরম জল। পরিমাণ মতন গরম জল দিয়ে এই মশলাটাকে দিয়ে ভালো করে ফোটাবো। ঝোলের পরিমাণটা তোমরা যে যেরকম পছন্দ করো সেরকমই রাখতে পারো। আমি একদম খুব পাতলা করিনি, আবার একদম পুরো গামাখা মাখা করিনি। এবার হচ্ছে জলটাকে দিয়ে জলটাকে ঢাকা দিয়ে জলটাকে ভালো করে ফুটতে দেবো, যাতে হচ্ছে ভালো করে ফুটে ওঠে। ঝোলটা যখন ভালো করে ফুটে উঠবে তখন এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে ভেজে রাখা আলু আর ভেজে রাখা মাছের ডিমগুলো। ঝোলটাকে ভালো করে ফুটিয়ে তারপরে এরগুলো অ্যাড করবে, নাহলে হচ্ছে এটা পাঞ্চে লাগবে। এবার দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের এই মজাদার মাছের ডিমের রসার রেসিপিটা। ফ্রেন্ড, আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে আমার রেসিপিটাকে তোমরা শেয়ার করে দেবে। এটাকে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এবার নামানোর আগে আমি এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে গরম মশলার গুঁড়ো। হোমমেড গরম মশলার গুঁড়ো আমি এখানে অ্যাড করছি। এই গরম মশলাটা দিলে হচ্ছে স্বাদ আর গন্ধ অসাধারণ হয়। আর একটু ঘি আমি দিয়েছিলাম, ভিডিওটা আমার কোনোভাবে স্কিপ হয়ে গেছে, তো নামানোর আগে একটু ঘি দিয়ে। আর এবার দিয়ে দেবো হচ্ছে কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নাও। ফুটিয়ে নিলেই আমাদের রেডি হয়ে যাবে দারুণ স্বাদের মাছের ডিমের এই রেসিপিটা, যেটা হচ্ছে গরম ভাতের সাথে একদম অসাধারণ লাগে। তো দেখো ফ্রেন্ড, রেডি হয়ে গেছে আমার এই রেসিপিটা। তো তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়।